নমস্কার বন্ধুরা, আবারও আমরা রান্নাঘরে চলে এসেছি বর্ষাকালের সেরা সুস্বাদু রেসিপি নিয়ে। সেটা হলো সর্ষে ইলিশ। হ্যাঁ, তো এই সর্ষে ইলিশ বর্ষাকালে আমাদের একদম প্রিয় মাছ। তো এই সময় প্রচুর প্রচুর পাওয়া যায়। তো এত সুন্দর সর্ষে ইলিশ কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ইলিশ মাছটা দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাদের ভাজা খাওয়াও হয়ে গেছে। আর এই 3 পিস আমি একটু সর্ষে ইলিশ বানাবো। তো প্রথমে আমি এগুলোকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তো নুনটা ফার্স্টে আমি মাখিয়ে নিচ্ছি। ইলিশ ভাপা, ইলিশ বেগুন, ইলিশ সর্ষে, আমাদের ইলিশ ভীষণ প্রিয়। আর এই বর্ষাকাল মানেই আমাদের প্রত্যেকের বাড়ি ইলিশের গন্ধে ছড়াছড়ি। তাই আজকের এই দুপুরবেলা সর্ষে ইলিশ কীভাবে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর দারুণ টেস্টি করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো মাছটা দেখো কথা বলতে বলতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেলও দিয়ে দিয়েছি গরম হতে। এরপর সর্ষে নিয়েছি আমি সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা। আর একটা কথা বলি, তোমরা কালো সর্ষেতেও করতে পারো, তাতেও টেস্ট সুন্দর হয়। কিন্তু একটাই খাটনি যে কালো সর্ষে যখন দেবে একটু কালো সর্ষের ছিপড়েগুলো ছেঁকে দেওয়ার চেষ্টা করবে, যেটা সাদা সর্ষের ক্ষেত্রে অতটা দরকার হয় না। তো তেল গরম হওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে কড়াই দিয়ে দিচ্ছি। তো সর্ষে ইলিশের তো তোমরা কে কীভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়া ইলিশ মাছের তেল খেতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মাছগুলো এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডেও আমি ভেজে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে ভালো করে তুলে নেব। তো মাছ তোমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করতে গেলে ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না, মাঝারি করে ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম আমি একটু কালো জিরে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু। আলুটা অপশনাল, তোমরা স্কিপ করে যেতে পারো। যেহেতু আমাদের দুপুরে আজকের এইটাই রেসিপি তাই একটুখানি আলু দিলাম। আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটা গোটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে এটাকেও ভেজে নেব আলুর সঙ্গে। আলুর সঙ্গে নাড়াচাড়া করে দেখো একটু হালকা বাদামি বাদামি হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে আরও ভালো করে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে টমেটোটাকে, এই বর্ষাকালে টমেটো অত্যাধিক শক্ত হয় তাই একে শক্ত করার জন্য নুন একদম দারুণ প্ল্যান, সেই জন্য আমি নুন দিয়ে ভালো করে কষে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা আমি অন্য লঙ্কা দিইনি, এটা দিলাম আমি কাশ্মীরি লঙ্কা। লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি দিলাম, কাশ্মীরি দিলে কালারটা সুন্দর আসে। আর সর্ষে ইলিশ তো ঝাল লাগিয়ে না, তাই কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যাবে। তো হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি জল দেব, দিয়ে আমি এতে মাছগুলোকে দিয়ে দেবো। আগে এটা একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো দেবো। তো এটা ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটাবো। তারপরে আমি ওই যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি এতে অ্যাড করে দেব। এটা যেহেতু সাদা সর্ষে তাই আমি খোসাটাকে ছেঁকে নিলাম না। তোমরা কালো সর্ষে হলে মনে করেই কিন্তু খোসাটা মানে ছেঁকে নেবে, খোসাটা ফেলে দেবে, না হলে কিন্তু তিতো হবে। আর একটা কথা, এই সর্ষে ইলিশে তোমরা পোস্ত অ্যাড করতে পারো। তো দেখো আমি 5 থেকে 7 মিনিট পর দেখো আমার সর্ষে ইলিশ পুরোপুরি কমপ্লিট। দেখো রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সর্ষে ইলিশের রেসিপি ভিডিও। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। টাটা।